গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর যেটা দেখানোর জন্য আজকের ভিডিওটা করা, তো আগের দিন আমি কয়েকটা গাছ কিনে এনেছিলাম, সেটা তোমার সাথে শেয়ার করেছিলাম। আর আজকেও কয়েকটা গাছ কিনে এনেছি, তো সেটা তোমার সাথে আগে শেয়ার করি যে আজকে কি কি গাছ কিনেছি। আগেই বলেছিলাম যে পরের বার যখন গাছ কিনবো তখন সেটাও তোমার সাথে শেয়ার করব। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। আজকে কিনেছি এই গাছটা, এই গাছটা, আর এই গাছটা, আর বাইরের একটা আছে, এই যে এরিকা পাম, এটা কিনেছি। আর কিনেছি দুটো জবা গাছ, একটা পাতাবাহারি গাছ, তো সেটা রাখা আছে ছাদে, কারণ ওটা আউটডোর প্ল্যান বলে। তো এখন সেগুলোই আমরা আর কি গাছগুলো বসাবো। আর তো চলো কী করে বসাই তোমাদের সাথেও শেয়ার করছি। আর যেহেতু শুভেন্দু আগের ভিডিওতে বলেছিলাম যে ও এগ্রিকালচার পড়েছে, আর আমি তো আগে কখনো গাছ মানে পরিচর্যা করিনি, বসাইনি, তো শুভেন্দুই বলেছে যে ও গাছগুলো আর কি বসানো শিখিয়ে দেবে আমাকে। তো সেই জন্যই যাবো ছাদে। তো চলো কী কী মানে কিভাবে গাছগুলো বসাতে হয় সেটা একটু শিখে নিই, কারণ ও যখন থাকবে না তখন আমার কাজে লাগবে, কারণ ও তো সবসময় ব্যস্তই থাকে। আর আমাকে তো একা একাই গাছের পরিচর্যা করতে হবে। যাওয়া যাক ছাদে। আর ছাদে পূজা দিয়ে অনেক গাছ লাগিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুরো ছাদ জুড়ে ও গাছ লাগিয়ে পুরো ভরিয়ে দিয়েছে। দাঁড়াও তোমার সাথে আগে শেয়ার করি যে ও কত গাছ লাগিয়েছে। দাঁড়াও, এই যে এখান থেকে যত গাছ দেখতে পাচ্ছ সব পূজারি লাগিয়েছে। এই যে এই গাছটা আমি নেওয়ার ইচ্ছা আছে, রাবার প্ল্যান্ট, অ্যালোভেরা, সব গাছের নাম অবশ্য আমি জানি না। এই যে নয়নতারা, এগুলো কি বলে, নয়নতারা না, নটরমণি ফুল বলে। তো এইগুলো ইচ্ছা আছে হ্যাং করে রাখার। এই যে স্নেক প্ল্যান্ট, আমার কাছে গোল্ডেনটা আছে, বাট এটা হচ্ছে হোয়াইটের সাথে গ্রিন। অনেক অনেক গাছ আছে। এই গাছটা আমার খুব প্রিয় একটা গাছ। এই যে এটা, প্রচুর গাছ লাগিয়েছে। চলো আমার গাছগুলো দেখাই। আমি মাত্র কয়েকটা গাছ কিনেছি। থেকে শুরু হচ্ছে পূজাদির ওই সাইডটা, আর আমি লাগিয়েছি এইখানটা আপাতত। আর এটা হচ্ছে সিঁড়ি নেমে যাওয়া। তো এইখানটা একটু কম রোদ পাই, ওর জন্য আমি এইখানটাতেই লাগিয়েছি, কারণ এই গাছটা হালকা রোদ হালকা ছায়া লাগবে তার জন্য। আর এটাতে জবা গাছ, আর জবা ফুলটা একদম নেতেই গেছে, কিন্তু কালারটা ভীষণ সুন্দর ছিল। দেখো আমি যখন আনছিলাম গাড়ি করে, তো তখনই এরকম নেতিয়ে গেছে। আর এখানে একটা গাছ আছে পুদিনা, এটা আমি ঘরে রেখেছিলাম, তোমরা দেখেছো আগের বারে এনেছিলাম এটা। তো এটাকে ছাদে দিয়ে দিয়েছি। এটার টবটাও লাগাতে হবে ঠিক করে। এটুকু হচ্ছে আমার গাছ। আমার ইচ্ছা আছে পূজাদির মতো পুরো ছাদ জুড়ে ভর্তি করে দেবো। এখনও এই সাইডটা যেহেতু ফাঁকা আছে, এই যে অনেক ফাঁকা আছে, তো আমি এখন ওয়েট করছি শুভেন্দু আসুক, ততক্ষণ একটু বসি। ও না আসলে তো আমি কিছুই পারবো না। আর একটা জিনিস দেখায়, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা আমি আলাদা করে কিনেছি, কারণ ভার্মি কম্পোস্ট বানাতে গেলে অনেক সময় লাগে, যেটা শুভেন্দু বলেছিল আমাকে যে অনেক সময় লাগে, কিন্তু ও বলেছিল যে কিনতে হবে না, আমি বানিয়ে দেবো। তো আমি ভাবলাম যে গাছগুলো তো বসাতেই হবে, তো 2 কিলো মতো কিনেছি। আর একটা কিনেছি হচ্ছে পাতা পচা, এই যে এটা হচ্ছে পাতা পচা। আর এই যে রাখছেই না, এই যে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আর শুভেন্দু নিচের থেকে মাটিটা নিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে। তো আগে আসুক, তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। আমি এখানে ছাদে ওয়েট করছি, আর শুভেন্দুকে দেখাই, ওই যে নিচে গাড়ি ধুচ্ছে। ওই আর কতক্ষণ লাগবে? এইখানটাতে আছে মাটিটা, পিছনটাতে। হ্যাঁ, শুভেন্দু এখন যাচ্ছে মাটি আনতে। এই যে এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানটাতেই তো মাটিরই বস্তা দেখো। ঠিক আছে, ও আসুক, 2 মিনিট লাগবে। আমিও ততক্ষণ এগুলো প্যাকেটগুলো একটু কেটে রাখি। আর হ্যাঁ, সাথে 2টো করে হ্যান্ড গ্লাভসও নিয়ে এসেছি, কারণ ও তো এগুলো ওর কাজে লাগবে, তাই। এমনিতেও হ্যান্ড গ্লাভসগুলো একটু ছিঁড়ে গেছে। এই যে
এটা দাও দিদা একটা দাও। এই যে অল্প অল্প দিতে বলেছে, একদমই অল্প দিতে বলেছে, কারণ ভিতরে এখনো অনেক গাছপালা আছে তো ওইগুলো তো দিতে হবে। ওইগুলো টবগুলো অর্ডার করেছি, এখনো আসেনি। আপাতত যে কোনো একটা টবেই রেখে দিয়েছি। সত্যি জবা ফুলটা কিরকম নেতিয়ে গেছে, কি ভালো, কত বড় ছিল, অনেক বড় ছিল জবা ফুলটা। আনতে আনতে এই গাড়ির মধ্যে একটু নেতিয়ে গেছে। কালারটা খুব সুন্দর তাই না? একটা হলুদ কালারও ছিল, কিন্তু হলুদ কালার থেকে এই কালারটা বেশি ভালো লাগছিল। আর লাল কালারটা হচ্ছে এইটা, দারুণ লালটা। কেন ভর্তি করবে না কেন মাটিটা? যাতে নতুন মাটি পাই এই জন্য। ও আচ্ছা। গাছগুলো কাটার জন্য লাগবে একটা কাঁচি অথবা ব্লেড, তো সেটা নিতেই নিচে আসলাম, তুতলিয়ে যাচ্ছি। এই যে এখানে অনেকগুলো ব্লেড আছে, তো চলো ব্লেডটাই নিয়ে চলে যাই। উফ, বারবার ওঠানামা করতে করতে তো মরেই যাবো। গাছের পরিচর্যা করতে করতে তো আমার পরিচর্যা আর করা হবে না। क्या क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल এই এতে তো মাটির গাদা। এটা শক্ত, অন্যগুলোতে পলিথিন চিকগুলো আছে, কিন্তু এটাতে, এটা কি চিক? ওই বস্তাগুলো, বস্তা। সেই সারের বস্তা যেগুলো, তাই তো? ওই বস্তা দেখলো তো নাকি? এই গাছটা পড়ে গেল। আবার এই পোকা। কি পোকা? আছে মনে হচ্ছে পিঁপড়ে। ওই জন্যই তো বললাম গ্লাভসটা পরো, তুমিই তো। এটা আগে বসাও। এই ছোট ছোট শামুকও আছে দেখো এখানে, ছোট ছোট। ভর্তি হয়ে গেল, তুমি বললে যে ভর্তি করবে না। দরকার হলে মাটি নিয়ে নেবো। হুম, ভর্তি ভালো লাগছে দেখতে। পোকা টোকা দেওয়া আসবে। ওইটা কি? ওরে বাবা, শামুক শামুক। না ওটা শামুক নয়। ওটা শামুক রে। কি ওটা? শামুক না ঝিনুক বলে না ওটা। এটা শামুক ঝিনুক নয়, দেখো পোকাটা সে শুয়ো পোকার মতো দেখতে, এই যে উঠে গেল। থাক, এই পোকাটা নষ্ট করে দেবে গাছটাকে। কোনটাই গাছের গাদা। হ্যাঁ, শুভেন্দুর প্রিয় গাছ হচ্ছে এটা নাকি? পুদিনা গাছ। এই গাছটা ফালতু ফালতু কিনলাম টাকা দিয়ে, কেন বলো তো? পূজাদির কাছে অলরেডি ছিল গাছটা, না কিনলেই হতো। আমি খোঁজও নিইনি, আমি জিজ্ঞাসাও করিনি যে তোমার কাছে আছে কিনা। কি আর করা যাবে, যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আর লাভ নেই। গাছগুলো লাগিয়ে দিয়েছে, কিন্তু একটা গাছ লাগায়নি, সেটা হচ্ছে পাতাবাহারি গাছ। কারণ এই টবটা গাছটার তুলনায় খুবই ছোট হয়ে যাচ্ছে। আর আমি কয়েকটা অনলাইনে টব অর্ডার করেছি, ওর জন্য ওইগুলো আসা পর্যন্ত ওয়েট করতে হবে, নাহলে লাগাতে পারছি না। কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, কবে যে এত গাছ লাগাতে পারবো, এত 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 জানি না। যাই হোক, আর শুভেন্দুর তো হ্যান্ড গ্লাভস দরকারই পড়লো না। আর এখন এই পুরো জায়গাটাকে আমাকে গোছাতে হবে। দেখতেই পাচ্ছ পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে, পুরো একদম ভর্তি হয়ে আছে। তো ঝটঝট করে এটাকে গুছিয়ে নিই, নিচে গিয়ে আবার কথা বলছি। যদি ছাদের মধ্যে থাকি তো ভিডিওটা ছাদেই এন্ড করবো, আর যদি নিচে যাই তো নিচেতেই এন্ড করবো। তো চলো।